কাঁচা আমের চাটনি যদি এইভাবে বানান তাহলে গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা, আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের বেশি দিন এটা স্টোর করে রাখার দরকার হবে না, কারণ এতটাই টেস্টি হয় কিছুদিনের মধ্যে আপনার পরিবারের সবাই এটা সপাচাট করে দেবে। তো চলুন রেসিপিটা চটপট শুরু করছি। এখানে মোটামুটি আধা কিলোর মতো কাঁচা আম আছে। তো এই কাঁচা আমেরই আজকে রেসিপি আপনাদের আমি শেয়ার করতে চলেছি। এখানে আমি কাঁচা আমটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি এখানে 1 কাপ চিনি দিলাম, আর এখানে প্রায় হাফ কাপের মতো চিনি এখানে দিয়ে দিই। এইটাকে আমি ভালো করে মিলিয়ে নেব। মেলাবার পরে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমি এটা রেস্টে রেখে দেবো, তাতে চিনিটা পুরো ভালো করে মেল্ট হয়ে যাবে আর কাঁচা আমের মধ্যে ভালো করে চিনির রসটা এখানে ভালো করে এটা মিলিয়ে নিয়ে হাফ থেকে 1 ঘন্টা রেস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম, তারপরে স্টেপে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখানে গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচের মতো সাদা তেল এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলেও এটা ফোড়ন দিতে পারেন চাটনিটা। তেলটা এখানে গরম হয়ে গেছে, এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন এখানে ফোড়ন দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়বো। ভালো করে এখানে ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু গ্যাসটা কমিয়ে দিচ্ছি। চিনিতে যে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত জল ছেড়েছে, ওটা আমি এখানে সবটা এখানে ঢেলে দেবো। তো আমি এখন আঁচটা এখানে মিডিয়াম করে দিয়েছি। করে আমটা এই চিনির রসটাতেই ভালো করে সেদ্ধ করতে হবে। নুন এখানে 1/4 চামচের থেকে কম দিচ্ছি, কারণ এখানে আরও সব মশলাপাতি পড়বে যেগুলোতে নুন আছে, সেটা পরের স্টেপে আপনাদের বলছি। ঢেকে দিচ্ছি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। জলটা এখানে দেখতে পাচ্ছেন শুকিয়ে এসছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু এটা কাঁচা আমের চাটনি হচ্ছে, সবুজ ফুড কালার এখানে আমি দিয়ে দিলাম। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না হলেও নাও দিতে পারেন। ভালো করে মিলিয়ে নেব। কি সুন্দর লাগছে কালারটা। আচ্ছা, এখানে চিনিটা আপনারা এখনই চেক করে নিতে পারেন যে এর থেকে বেশি মিষ্টি খাবেন কি কম। কম হলে তো এই পরিমাণটা ঠিক আছে, আর যদি বেশি খান তো এখনই এখানে আরও একটু চিনি আপনারা নিজেদের ইচ্ছে মতো অ্যাড করতে পারেন। আজকের রেসিপিটা বন্ধুরা বাড়িতে অতি অবশ্যই বানাবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এখানে আমি একটু খুব বেশি এখানে শুকোবো না, আজটা আমি এখানে একটু লো করে দিলাম। এখানে আমি গোলমরিচ প্রায় 1/4 চামচের মতো এখানে গোলমরিচ দিয়ে দিলাম। আজকে চাটনিটা বন্ধুরা খুব মশলাদার চাটনি হতে চলেছে। তো এখানে আমি 1 চামচ রোস্টেড ড্রাই মশলা এখানে আমি পেস্ট করে নিয়েছি। এরই মধ্যে 1/4 চামচ বিট নুন, আমি একটু নুনটা এখানে কম দিচ্ছি, পরে আমি সেটা চেক করে দেখে নেবো যে নুনটা আরও লাগবে কি না। কিন্তু নুন যদি লাগে তাহলে বিট নুনটা দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর এখানে 1 পিঞ্চের থেকে একটুখানি বেশি ড্রাই জিঞ্জার পাউডার এখানে দিয়ে দিলাম, আর একটুখানি সাদা নুন এখানে দিয়ে দিলাম। বাকি নুনটা রেখে দিচ্ছি, পরে আমি চেক করে নিচ্ছি যে নুন লাগবে কি না। এটা খুব ভালো করে এটা মেশাতে হবে। ঝাল মিষ্টি এখানে চাটনি আজকে রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই বানাবেন। তো আমি এখন প্লেটিং করে নিচ্ছি। আজকের রেসিপি ভিডিও বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে রেসিপি বানিয়ে কেমন হয়েছে, এবং আমার রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওকে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমার রেসিপি এখানে শেষ করলাম। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।